নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। আজ কিছুটা খারাপ আপডেট নিয়েই তোমাদের সামনে চলে এলাম। তোমরা অনেকেই পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ওয়েট করে আছো মেন পরীক্ষার জন্য। তো মিসলেনিয়াস মেন পরীক্ষা তো পিছিয়ে যাচ্ছেই, তার সাথে কিন্তু ক্লার্কশিপ মেন পরীক্ষাটাও পিছিয়ে যাচ্ছে এবং ফল প্রকাশ কিন্তু এখন প্রায় অনেকটাই বাকি বলে মনে হচ্ছে। তো তোমাদের এই আপডেটটি আমি দেবো, তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। এরকম অনেক ভিডিও আমরা সময়ের জন্য বানাতে পারি না, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা আপডেট আমরা শেয়ার করে থাকি, তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। বন্ধুরা, আজ যেই আপডেটটি দেবো সেটা নীলাদ্রি স্যারের কমেন্টের ওপর ভিত্তি করেই। নীলাদ্রি স্যার পিএসসির প্রাক্তন আধিকারিক ছিলেন। তিনি প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের হেল্প করে থাকেন তার নিজের গানের চ্যানেলের মাধ্যমে। তোমাদের আমি আগেও জানিয়েছি, আগেও বহু ভিডিও করেছি আমি স্যারের কমেন্ট নিয়ে, তো তোমরা সকলেই স্যারকে চেনো। তো স্যারকে একজন কমেন্ট করেছিলেন, স্যার আপনি, আমি দুটি কমেন্ট দেখাবো তোমাদের। স্যার আপনি বলেছিলেন চেয়ারম্যান ম্যাডাম এ সপ্তাহে ছুটি থেকে ফিরে মিসলেনিয়াস মেন এক্সামের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বর্তমানে এ ব্যাপারে কোনো অগ্রসর হয়েছে? কিছু যদি বলেন আমরা সবাই উপকৃত হতাম। এই প্রশ্নের রিপ্লাইতে স্যার কি রিপ্লাই করেছেন? স্যার 6 ঘন্টা আগে রিপ্লাই করেছেন। আজ 24শে এপ্রিল সকাল এখন বাজে 9:30, ঠিক আছে? তার মানে ঠিক তার 6 ঘন্টা আগে স্যার রিপ্লাই করেছেন, অর্থাৎ ভোর 3-4 নাগাদ স্যার কিন্তু রিপ্লাই করেছেন। তো স্যার রিপ্লাই করেছেন নির্দিষ্ট তারিখে হচ্ছে না, এটা ধরে রাখুন। অর্থাৎ 18 মে মিসলেনিয়াস মেন পরীক্ষা হচ্ছে না, এটা ধরেই রাখুন। নানা কারণে অফিসিয়াল নোটিশ বের হচ্ছে না, অর্থাৎ নানা যে পোস্টপন হয়ে যাচ্ছে এক্সামটা, সেটার তো একটা নোটিশ দেওয়া উচিত পিএসসি। তো স্যার লিখেছেন যে নানা কারণে অফিসিয়ালি নোটিফিকেশন বের হচ্ছে না। তো এটা কিন্তু স্যার বলেছেন। আরেকজন স্টুডেন্ট স্যারকে কমেন্ট করেছেন যে নমস্কার স্যার, মিসলেনিয়াস প্রিলিমিনারির পরীক্ষা 2023-এর ওএমআর চেকিং কি শুরু হয়েছে? যদি হয়ে থাকে সেক্ষেত্রে রেজাল্ট কবে নাগাদ বের হতে পারে? ক্লার্কশিপে 2023-এর প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর আপলোড কবে নাগাদ হবে? মিসলেনিয়াস মেন্স ও ক্লার্কশিপ 2023-এর মেন্স কি পুজোর আগে অনুষ্ঠিত হতে পারে? খুব উৎকণ্ঠাতে আছি, দয়া করে উত্তর দেবেন। ওবিসিকের সমাধান না হলে কি কোনো পরীক্ষার ফলাফল বের হবে না? 2026 মার্চের মধ্যে এই দুটি পদে নিয়োগ আদৌ সম্ভব? তো এটা কিন্তু এই চাকরি প্রার্থীটি কমেন্ট করেছিলেন। স্যার সেই প্রশ্নের জন্য এই উত্তরটি দিয়েছেন, অর্থাৎ এই রিপ্লাইটি দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে মিসলেনিয়াস মেন্স 18 মে হওয়া সম্ভব নয়। স্যার পরিষ্কার বলে দিচ্ছেন এটা এখন বলা যেতেই পারে, কারণ ওই সময়ের মধ্যে খাতা দেখা সম্পূর্ণ হবে কি না সেটাই বলা যাচ্ছে না। অর্থাৎ ওই সময়ের মধ্যে 18 মের মধ্যেই তোমাদের খাতা দেখা সম্ভব হবে কি না সেটাই বলা যাচ্ছে না। মিসলেনিয়াস প্রিলিমসের খাতা দেখা সম্পন্ন হলেই ক্লার্কশিপ প্রিলির খাতা দেখা শুরু হবে। তো এই জায়গাটা কিন্তু একটা অবশ্যই খারাপ খবর। তোমরা অনেকেই ভেবেছিলে যে মিসলেনিয়াস খাতা দেখা হচ্ছে, পাশাপাশি হয়তো ক্লার্কশিপের খাতা দেখাও হচ্ছে, কিন্তু স্যার পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে মিসলেনিয়াস প্রিলিমসের খাতা দেখা সম্পূর্ণ হলেই তবেই ক্লার্কশিপ প্রিলির খাতা দেখা শুরু হবে। অর্থাৎ আগে মিসলেনিয়াস খাতা দেখা পুরোপুরি শেষ হবে, তারপরে ক্লার্কশিপের খাতা দেখা শুরু হবে। এখন আমরা সবাই জানি যে মিসলেনিয়াসে যতটা ক্যান্ডিডেট ছিল, ক্লার্কশিপে কিন্তু তার থেকে 3 ডবল বেশি ক্যান্ডিডেট কিন্তু ছিল, ঠিক আছে? সুতরাং মিসলেনিয়াসে খাতা দেখতে যদি দেরি হয়, ক্লার্কশিপে খাতা দেখতে কিন্তু আরও দেরি হওয়া উচিত, ঠিক আছে? এবং দেখুন, আমার যতটুকু মনে হয় এই সমস্ত ওএমআর শিট চেক করা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাওয়া উচিত, কারণ ওএমআর তো আর মানুষ ইন্ডিভিজুয়ালভাবে চেক করে না। জানি না পিএসসি কেন এত লেট করছে, সেটা আমার কাছে প্রশ্ন। তো স্যার এখানে লিখেছেন কাজেই ক্লার্কশিপ মেন যথাসময়ে হওয়াটা প্রশ্ন চিহ্নর মুখে বলেই আমার মনে হচ্ছে। অর্থাৎ যেহেতু এখানে মিসলেনিয়াস প্রিলিমসে খাতা দেখা সম্পূর্ণ হলেই ক্লার্কশিপ প্রিলির খাতা দেখা শুরু হবে, কাজেই ক্লার্কশিপ মেন্স যথাসময়ে হওয়াটাও প্রশ্ন চিহ্নের মুখে বলেই আমার মনে হচ্ছে। অর্থাৎ তোমরা ধরে নিতেই পারো যে 15 জুন যে ক্লার্কশিপ মেন পরীক্ষা হওয়ার কথা সেটাও কিন্তু হচ্ছে না, 18 মে মিসলেনিয়াস মেন তো হচ্ছেই না।
তো দুটো পরীক্ষাই তোমাদের পিছিয়ে যাচ্ছে। তবে স্যার একটা কথা বলেছেন, দুটোর ফলাফলের সঙ্গেই ওবিসি কেসের কোনো সম্পর্ক নেই, এটা ভালো খবর। স্যার আগেও জানিয়েছেন বহুবার, এটা আমি বহুবার বলেছি, দয়া করে আমার পুরনো উত্তরগুলো একটু দেখবেন। তো স্যার এটাও বলেছেন বাকি প্রশ্নের উত্তর একমাত্র জ্যোতিষীরাই দিতে পারবেন, যদিও উত্তর মেলার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ কোন প্রশ্নের উত্তরের কথা স্যার বলেছেন যে 2026 মার্চের মধ্যে নিয়োগ কি আদৌ সম্ভব, তো সেটার উত্তরে স্যার এটা বলেছেন। তো উপরে আলোচনা থেকে আমার মনে হয় ক্যান্ডিডেটরা অন্য সংস্থা আয়োজিত আসন্ন সব পরীক্ষার প্রস্তুতিকে প্রাধান্য দিক আপাতত। অর্থাৎ যেহেতু পিএসসির থেকে একটু আলাদা রকম প্রাধান্য দিক আপাতত, অর্থাৎ স্যার বলেছেন যে ওপরে আলোচনা থেকে আমার মনে হয় ক্যান্ডিডেটরা অন্য সংস্থা আয়োজিত আসন্ন সব পরীক্ষার প্রস্তুতিকে প্রাধান্য দিক আপাতত। অর্থাৎ স্যার বলেছেন যে অন্যান্য পরীক্ষাকে একটু প্রাধান্য দিতে। আমি তোমাদের বারবার বলি যে যাদের বয়স রয়েছে, যারা অ্যাপ্লাই করেছো রেল এনটিপিসিতে, তারা অবশ্যই রেল এনটিপিসিকে টার্গেট করো, কারণ কম সময়ের মধ্যে একটা চাকরি কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য রেল এনটিপিসিকে অবশ্যই তোমরা টার্গেট করো। এবং যাদের বয়স নেই, শুধুমাত্র মিসলেনিয়াসই রয়েছে, মিসলেনিয়াস ক্লার্কশিপ, তারা অবশ্যই মিসলেনিয়াস ক্লার্কশিপেই থাকো, ঠিক আছে? তো যাদের বয়স নেই বা অ্যাপ্লাই করতে পারোনি, তাদের কাছে তো কোনো অপশন নেই। যাদের কাছে অপশন রয়েছে, এনটিপিসিতে অ্যাপ্লাই করেছো, তারা অবশ্যই এনটিপিসিতে একটু বেশি জোর দাও। আমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেও সেটাই বলে থাকি। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।